প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা দেখব ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটের অ্যাডভান্টেজ গুলো কি, কিভাবে এই সার্কিটটির অ্যাপ্রক্সিমেট অ্যানালিসিস করা হয়, কিভাবেই বা এই সার্কিটটির এক্সাক্ট অ্যানালিসিস করা হয়, এই সার্কিটটি কিভাবে তার অপারেটিং পয়েন্টকে স্টেবিলাইজ করে। অ্যাম্প্লিফায়ার এমন একটি ডিভাইস যার দ্বারা উইক সিগন্যালের স্ট্রেংথ বৃদ্ধি করা হয়। যখন ইনপুট সিগন্যালের শেপটি অপরিবর্তিত রেখে তার স্ট্রেংথ বৃদ্ধি করা হয় তাকে বলা হয় ফেথফুল অ্যাম্প্লিফিকেশন। ফেথফুল অ্যাম্প্লিফিকেশন পেতে হলে মিনিমাম জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট মেনটেন করতে হবে, মিনিমাম বেস এমিটার ভোল্টেজ মেনটেন করতে হবে, মিনিমাম কালেক্টর এমিটার ভোল্টেজ মেনটেন করতে হবে। যে প্রসেসের দ্বারা এই রিকোয়ার্ড কন্ডিশন গুলো মেনটেন করা হয় তাকেই বলা হয় ট্রানজিস্টর বায়াসিং। যে সার্কিট এই নেসেসারি কন্ডিশন গুলোকে প্রোভাইড করে তাকেই বলা হয় ট্রানজিস্টর বায়াসিং সার্কিট। ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট, কারণ এই সার্কিটে একটি ডিসি সোর্সের প্রয়োজন হয় এবং এই সার্কিটটি ট্রানজিস্টরের অপারেটিং পয়েন্টটিকে খুব ভালোভাবে স্টেবিলাইজ করতে পারে। এই বায়াস সার্কিটে বিজেটির বেসটি কানেক্টেড থাকে একটি ভোল্টেজ ডিভাইডার সার্কিটের সাথে। এই কারণে এই সার্কিটটিকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট। R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ VB বিজেটির বেস ড্রাইভ প্রোভাইড করে। যখন I1 is greater than equal to 10 times IB, তখন ধরে নেওয়া যায় IB negligibly small এবং তখন আমরা লিখতে পারি I1 is approximately equal to I2 এবং তখন VB equals to R2 divided by R1 plus R2 times VCC। এমিটারে কানেক্ট করা হয় একটি রেজিস্টার RE যেটি বিজেটির অপারেটিং পয়েন্টটিকে স্টেবিলাইজ করে। কালেক্টরে কানেক্ট করা হয় ডিসি লোড রেজিস্ট্যান্স RC। বেস এমিটার লুপে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে পাচ্ছি VB equals to VBE plus IE times RE। এখান থেকে পাচ্ছি এমিটার কারেন্ট IE equals to VB minus VBE divided by RE, which is approximately equal to IC, the collector current, কারণ IE equals to IC plus IB এবং এখানে আমরা বেস কারেন্টকে নেগলেক্ট করেছি, তাহলে IC is approximately equals to VB divided by RE, যেহেতু VBE is negligibly small compared to VB। আউটপুট সার্কিটে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে পাচ্ছি VCC equals to VCE plus IC times RC plus IE times RE, which is approximately equal to VCE plus IC times RC plus RE। যেহেতু এখানে আমরা বেস কারেন্টটাকে নেগলেক্ট করেছি, IE is approximately equals to IC। এখান থেকে পাচ্ছি কালেক্টর এমিটার ভোল্টেজ VCE equals to VCC minus IC times RC plus RE। এই পদ্ধতিতে যেহেতু বেস কারেন্টটি নেগলেক্ট করা হয়েছে তাই একে বলা হয় অ্যাপ্রক্সিমেট অ্যানালিসিস। এরপর আমরা এক্সাক্ট অ্যানালিসিস করার জন্য ভোল্টেজ ডিভাইডার সার্কিটটির থেভেনিনস ইকুইভ্যালেন্ট নির্ণয় করব। এর জন্য আমরা ভোল্টেজ ডিভাইডার সার্কিটটিকে আলাদাভাবে এঁকে নিচ্ছি। এখানে এ বি টার্মিনাল থেকে আমরা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করছি। এ বি টার্মিনাল থেকে দেখলে পাচ্ছি VThevenin equals to R2 divided by R1 plus R2 times VCC। এরপর আমরা
ভিসিসি সোর্সটিকে শর্ট সার্কিট করে নিচ্ছি এবং এ বি টার্মিনাল থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করছি। RThevenin equals to R1 R2 divided by R1 plus R2, যেহেতু এখানে R1 এবং R2 প্যারালালি কানেক্টেড রয়েছে। এরপর আমরা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটি এঁকে নিচ্ছি। তাহলে টোটাল সেটআপটির থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এরকম। এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটের থেভেনিনস ইকুইভ্যালেন্ট দেখতে পাচ্ছি, যেখানে VThevenin equals to R2 divided by R1 plus R2 into VCC এবং RThevenin equals to R1 R2 divided by R1 plus R2। রিভার্স লিকেজ কারেন্টকে নেগলেক্ট করলে লেখা যায় IC approximately equals to beta times IB, এবং আমরা জানি এমিটার কারেন্ট IE equals to IC plus IB। IC equals to beta times IB পুট করলে পাচ্ছি IE equals to beta plus 1 times IB। এরপর আমরা বেস এমিটার লুপে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করছি, পাচ্ছি VThevenin equals to VBE plus IB times RThevenin plus IE times RE। এখান থেকে পাচ্ছি VThevenin equals to VBE plus IB times RThevenin plus beta plus 1 times RE। তাহলে বেস কারেন্ট IB equals to VThevenin minus VBE divided by RThevenin plus beta plus 1 times RE, which is approximately equal to VThevenin divided by RThevenin plus beta plus 1 times RE, যেহেতু VBE negligibly small with respect to VThevenin। তাহলে লেখা যায় কালেক্টর কারেন্ট IC equals to beta times VThevenin divided by RThevenin plus beta plus 1 times RE। আউটপুট সার্কিটে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে পাচ্ছি VCC equals to VCE plus ICRC plus IE times RE। যেহেতু IE is approximately equals to IC, লেখা যায় VCC is approximately equal to VCE plus IC times RC plus RE। এরপর আমরা দেখব কিভাবে ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটের ডিসি লোড লাইন আঁকা হয়। ডিসি লোড লাইন ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর উপর আঁকা একটি লাইন, যেটি জিরো সিগন্যাল কন্ডিশনের করেসপন্ডিং কালেক্টর কারেন্ট এবং কালেক্টর এমিটার ভোল্টেজের মান দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডিসি লোড লাইন, যেটি ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক্সকে কিউ পয়েন্টে কাট করেছে। সুতরাং এখানে VCEQ হচ্ছে জিরো সিগন্যাল কন্ডিশনের করেসপন্ডিং কালেক্টর এমিটার ভোল্টেজ এবং ICQ জিরো সিগন্যাল কন্ডিশনের করেসপন্ডিং কালেক্টর কারেন্ট। আউটপুট সার্কিটে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে পেয়েছিলাম VCE equals to VCC minus IC times RC plus RE, যেহেতু IE is approximately equal to IC। এখান থেকে পাচ্ছি ডিসি লোড লাইনের ইকুয়েশন IC equals to VCC minus VCE divided by RC plus RE। যখন VCE equals to 0, তখন IC equals to VCC divided by RC plus RE, এবং যখন IC equals to 0, তখন VCE equals to VCC। সুতরাং এইভাবে আমরা ডিসি লোড লাইনের দুটি এন্ড পয়েন্ট নির্ণয় করতে পারি। এরপর আমরা দেখব কিভাবে ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট তার অপারেটিং পয়েন্টটিকে স্টেবিলাইজ করে। বেস এমিটার লুপে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে পেয়েছিলাম VThevenin equals to VBE plus IB times RThevenin plus IE times RE। যেহেতু এমিটার কারেন্ট IE is approximately equal to IC এবং কালেক্টর কারেন্ট IC is approximately equal to beta times IB, পাচ্ছি VThevenin is approximately equal to VBE plus IE
ইন্টু RThevenin বাই বিটা প্লাস RE। এখান থেকে পাচ্ছি এমিটার কারেন্ট IE ইকুয়ালস টু VThevenin মাইনাস VBE ডিভাইডেড বাই RThevenin বাই বিটা প্লাস RE। যখন RE is greater than equal to 10 times RThevenin by beta, তখন IE is approximately equal to VThevenin minus VBE divided by RE। অর্থাৎ এমিটার কারেন্ট আর বিটার মানের উপর নির্ভর করবে না। যদি তাপমাত্রার পরিবর্তনের ফলে অথবা ট্রানজিস্টরটি রিপ্লেস করার ফলে বিটার মানের পরিবর্তন হয়, সেক্ষেত্রে এখানে এমিটার কারেন্ট কোনোভাবেই পরিবর্তিত হবে না, অর্থাৎ কালেক্টর কারেন্টটিও পরিবর্তিত হবে না। সুতরাং ট্রানজিস্টরের অপারেটিং পয়েন্টটিও শিফট করবে না। যদি তাপমাত্রা বৃদ্ধির ফলে রিভার্স লিকেজ কারেন্ট বেড়ে গিয়ে কালেক্টর কারেন্টটিকে বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে IE/RE ভোল্টেজ ড্রপটি বেড়ে যাবে এবং তখন VBE ভোল্টেজ ড্রপটি কমে গিয়ে বেস কারেন্টটিকে রিডিউস করে দেবে এবং তখন বেস কারেন্টটা রিডিউস হওয়ার ফলে কালেক্টর কারেন্টটা কমে গিয়ে পুনরায় তার আগের ভ্যালুতে ফিরে আসবে। তাই এইভাবে ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটটি তার অপারেটিং পয়েন্টকে স্টেবিলাইজ করে। একটি বায়াস সার্কিট তার অপারেটিং পয়েন্টকে কতখানি স্টেবিলাইজ করছে সেটা মেজার করা হয় স্টেবিলিটি ফ্যাক্টরের দ্বারা। স্টেবিলিটি ফ্যাক্টরের মান যত ছোট হবে, সার্কিটটি তত ভালোভাবে অপারেটিং পয়েন্টকে স্টেবিলাইজ করে। ফর ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট, কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টর SI equals to beta plus 1 into RThevenin plus RE divided by RThevenin plus beta plus 1 times RE। আমরা যদি RThevenin এর মান কমিয়ে ফেলতে পারি এবং RE এর মান বাড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে থিওরিটিক্যালি SI এর মান 1 করা সম্ভব। প্র্যাকটিক্যালি এই মানটা 3 to 15 এর মধ্যে থাকে, যার জন্য ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট অত্যন্ত ভালো স্টেবিলিটি প্রোভাইড করে অপারেটিং পয়েন্টকে। ভোল্টেজ স্টেবিলিটি ফ্যাক্টর SV equals to minus beta divided by RThevenin plus beta plus 1 times RE, that is equal to minus SI divided by RThevenin plus RE. Gain stability factor S beta equals to IC1 into SI2 divided by beta 1 into beta 2 plus 1। অর্থাৎ ভোল্টেজ স্টেবিলিটি ফ্যাক্টর এবং গেইন স্টেবিলিটি ফ্যাক্টর এই দুটোই কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরকে কমিয়ে ফেলতে পারলেই এই বাকি দুটো স্টেবিলিটি ফ্যাক্টরের মানও কমে যাবে এবং এইভাবে ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট তার অপারেটিং পয়েন্টকে খুব ভালোভাবে স্টেবিলাইজ করে। তাহলে আজকে আমরা দেখলাম ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটের নামকরণের জাস্টিফিকেশন কি, এই সার্কিটটির কি কি অ্যাডভান্টেজ আছে, কিভাবে এই সার্কিটের অ্যাপ্রক্সিমেট অ্যানালিসিস করা হয়, কিভাবেই বা এই সার্কিটের এক্সাক্ট অ্যানালিসিস করা হয়, কেনই বা এই সার্কিটটি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।